ভাই রে, আপনার আমার আজকে নিয়ে রোজা হলো 2টা, আর চাঁদপুর ও ভোলা জেলার কিছু মানুষের রোজা হয়ে গেল 3টা। এখন আপনারাই বলুন, জীবন যুদ্ধে কে এগিয়ে গেল? শুধু চাঁদপুর ও ভোলা জেলার মানুষই না, ফরিদপুরের 13টা গ্রামের মানুষ সৌদির সাথে মিল রেখে রোজা রাখা শুরু করছে। তাছাড়া জামালপুরের 17টা গ্রামের মানুষও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আমি তো এই জিনিসটাই বুঝলাম না ভাই, যে চাঁদপুরের আগে না হয় চাঁদ আছে, তাই তারা একদিন আগে রোজা রাখে, আবার একদিন আগে ঈদ পালন করে, কিন্তু বাকি জেলারা তাদের সাথে কম্পিটিশন কেন লাগাইছে ভাই? আগে শুধু চাঁদপুর নিয়ে মানুষ মজা করত, তারা ইলিশের জন্য বিখ্যাত হওয়ার পাশাপাশি একদিন আগে ঈদ করার জন্য বিখ্যাত ছিল। অনেক বছর ধরে মানুষ তাদের একদিন আগে রোজা আর ঈদ করা দেখে আসতেছে। তারা মূলত বাংলাদেশের চাঁদ দেখা কমিটির কাজ একেবারেই কমিয়ে দিয়েছে। যদিও বাংলাদেশ চাঁদ দেখা কমিটির তেমন কোনো কাজ নেই কপি পেস্ট করা ছাড়া, তবে অনেক বছর ধরে আর তাদের সৌদি আরবকে ফলো করতে হয় না। তারা চাঁদপুরকে ফলো করলেই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। এখন শুধু চাঁদপুর নয়, চাঁদ দেখা কমিটির ভোলা ও ফরিদপুর, জামালপুরকে ফলো করলেই হয়ে যাবে, কারণ তারা যেদিন রোজা রাখবে তার পরের দিনই আমাদের বাংলাদেশে রোজা রাখতে হবে। এই বিষয় নিয়ে আমরা ফাপরবাজ ফান টিম সৌদি আরবের অঙ্গরাজ্য চাঁদপুরের বাসিন্দা এক ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম যে আগে তো শুধু সৌদি আরবের অঙ্গরাজ্য হিসেবে আপনারাই ছিলেন, এখন তো দিন দিন আপনাদের প্রতিদ্বন্দ্বী বেড়ে যাচ্ছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এই প্রশ্নের উত্তরে চাঁদপুরের বাসিন্দা ভাইটি আমাদের বলেন, অন্যান্য জেলার মানুষ যতই আমাদের কপি করে প্রতিদ্বন্দ্বী হতে চাক না কেন, তারা কখনোই আমাদের চাঁদপুরের এই ঐতিহ্য কেড়ে নিতে পারবে না, কারণ আমরা প্রথম এসেছি, এই লাইনে আমরাই থাকবো। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, তারা যেহেতু সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখতেছে, তাদেরকে তাহলে সৌদি আরবের সাথে সাথে মিল রেখে সেহেরি আর ইফতার করার জন্য অনুরোধ করা হলো। তাদের অবস্থা দেখে আবার কেউ বলতেছে, সৌদি আরবে যদি বৃষ্টি হয় তাহলে যেন তারা ছাতা ধরে বসে থাকে। আবার কেউ বলতেছে, ওরা তো সৌদি আরবের নাগরিক, ভুল করে বাংলাদেশে চলে আসছে, ওদেরকে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করা হোক। সৌদির সাথে মিল রেখে রোজা রাখার ক্ষেত্রে এক ভাই যুক্তি দিয়ে বলতেছিল, পৃথিবীতে চাঁদ একটা, সূর্য একটা, সৌদি আরব আগে রোজা রাখে আর বাংলাদেশের বেশি চালাক লোকেরা একদিন পরে রোজা রাখে, সবারই উচিত একসাথে রোজা রাখা। তাকে আমি বললাম, ভাই পৃথিবীতে চাঁদ একটা, সূর্য একটা, তাহলে জাপানে কেন সবার আগে সূর্য ওঠে? আবার কেন অন্যান্য দেশের সাথে টাইমের ডিফারেন্স থাকে বলতে পারেন? তখন লোকটা আমার দিকে রাগান্বিত ভাবে তাকিয়ে কোনো কথা না বলে স্থান ত্যাগ করলো। চাঁদ দেখে রোজা আর সময় দেখে নামাজ আদায় করার কথা বলা হয়েছে, সেখানে যদি চাঁদ দেখা না যায় তাহলে কি আর তেরামি করে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখলেই হয়ে গেল নাকি ভাই? আসলে সকল বিনোদন কেন্দ্র বন্ধ হয়ে গেলেও আমাদের দেশে বিনোদন কখনো বন্ধ হবে না। এই জন্যই হয়তো বলা হয় পৃথিবী একটা রঙ্গমঞ্চ আর বাংলাদেশ তার প্রাণকেন্দ্র। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, পৃথিবীর সবাই একদিনে রোজা রাখা ও ঈদ পালন করা বিভিন্ন দেশের ভৌগোলিক দূরত্বের কারণে কখনো হয়ে উঠবে না। তাই দেশের রাষ্ট্রীয় ঘোষণার সাথেই রোজা ও ঈদ পালন করা উচিত। এভাবে ভেদাভেদ সৃষ্টি না করে সামাজিক হয়ে ওঠা শোচনীয়।